স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন যোগেন্দ্রনাথ সরকারের লেখা একটি হাসির গল্প এবং একই সাথে শিক্ষণীয় গল্প ভগবানের টাকশাল। এক গরিব ব্রাহ্মণ ছিল। সে তাহার নিজ গ্রামের এক শিব মন্দিরে পূজারী ব্রাহ্মণের কাজ করিত। ইহাতে সে দৈনিক যে কয়টি ভিজা আলো চাল পাইত, তাহাতেই কোনো প্রকারে তাহার দিন চলিয়া যাইত। ব্রাহ্মণের একটি অতি ভালো মানুষ ব্রাহ্মণী ছিল। সে স্বামীর এত কষ্টের সংসারেও সর্বদা হাসি মুখে দিন কাটাইত। ব্রাহ্মণ যখন শিব পূজায় বাহির হইত, সেই সময় ব্রাহ্মণী সংসারে কতগুলি কাজ সারিয়া পাড়ার 5 জনের গোয়াল হইতে গোবর কুড়াইয়া নিত। তারপর ব্রাহ্মণ পূজা হইতে ফিরিয়া আসিলে স্বামীকে ভোজন করাইয়া সেই গোবরে ঝুড়ি লইয়া তাহার কুড়ে ঘরের দেওয়ালের চারিদিকে ঘুঁটে দিত। শেষে অনেক বেলায় নিজে দুটি খাইতে বসিত। ব্রাহ্মণ এত গরিব হইয়াও কখনো অর্থের জন্য আক্ষেপ করিত না। সে বলিত, দিন তো একরকমে কেটে যাচ্ছে, তবে আমার টাকার কি দরকার? আমি বেশ মনে সুখে আছি। গ্রামের সকলে ব্রাহ্মণকে শিরোমণি ঠাকুর বলিয়া ডাকিত, আর তাহার স্ত্রীকে শিরোমণি বউ বলিত। ব্রাহ্মণ যে যথার্থই কোনো টোলে অথবা সংস্কৃত কলেজে পড়িয়া এই উপাধি লাভ করিয়াছিল তাহা নহে। বোধহয় ব্রাহ্মণের বংশের কোনো ব্যক্তির অদৃষ্টে এই উপাধি লাভ ঘটিয়াছিল। তাই উহারা শিরোমণি বংশ বলিয়া প্রসিদ্ধ, এবং পর্যায়ক্রমে সকলে বিনা আপত্তিতে উহা ভোগ করিয়া আসিতেছিল। আহারাদের পর শিরোমণি ঠাকুর বেশ অনেকক্ষণ ঘুমাইত। তারপর বৈকালে চণ্ডীমণ্ডপের দাওয়ায় একটি ছোট মাদুর বিছাইয়া কৃত্তিবাসী রামায়ণের, যেখানে রামের অশ্বমেধ যজ্ঞের বৃত্তান্তটা লিখিত আছে, সেইখানটা সুর করিয়া পড়িত। সে সময় তাহার কিছু দূরে বসিয়া রামাচাষা, দানু গোয়ালা, পরাণে তাঁতি প্রভৃতি কতগুলি নিরক্ষর নিরীহ ধর্মভীরু প্রতিবাসী তথগত চিত্তে তাহা শুনিত। সে সময় তাহার কিছু দূরে বসিয়া রামাচাষা, দানু গোয়ালা, পরাণে তাঁতি প্রভৃতি কতগুলি নিরক্ষর নিরীহ ধর্মভীরু প্রতিবাসী তদগত চিত্তে তাহা শুনিত। এবং শিরোমণি ঠাকুর যখন উহার ব্যাখ্যা করিবার সময় বলিত যে আজকাল আর সে রাম রাজত্ব নাই, আর সে যজ্ঞের ঘটা এবং ভুরি ভোজনের ব্যাপারটাও একেবারে উঠিয়া গিয়াছে। এখন ব্রাহ্মণের মর্যাদা কেহই রাখে না, সকলে অনাচারী অপব্যয়ী। তখন সেই শ্রোতৃমণ্ডলী সমস্বরে বলিত, ঠাকুর ঠিক বলেছ, এখন সব বেটাই অনাহারী, সকলে অল্প আয়ী। সন্ধ্যার পর শিরোমণি ঠাকুর পুনরায় শিব মন্দিরে ঠাকুরের শীতল আরাত দিতে যাইত, এবং আসিবার কালে 1 ঘটি দুধ ও খানকতক বাতাসা লইয়া ঘরে ফিরিত। ঘটনাক্রমে একদিন সকালে যখন শিরোমণি ঠাকুর শিবের পূজা করিতে বসিয়াছে, সেই সময় শিবের স্ত্রী দুর্গাদেবী সে মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন। শিরোমণি ঠাকুর যতক্ষণ পূজা করিতে লাগিল, দুর্গা ততক্ষণ মন্দিরের একধারে বসিয়া তাহা দেখিতে লাগিলেন। তারপর পূজা শেষ করিয়া ব্রাহ্মণ নিয়মিত মন্দিরের দরজায় শিকল দিয়া প্রস্থান করিল। পূজারে চলিয়া গেলে দুর্গা শিবকে বলিলেন, ঠাকুর, লোকে তোমার শিবনাম রেখে বড়ই অন্যায় করেছে। শিব অর্থে শুভ, কিন্তু তুমি তোমার নামের মাহাত্ম্য কিছুই রাখছ না। শিব বলিলেন, দুর্গা, আজ তুমি এমন কথা বলছো কেন? আমি এমন কি কাজ করেছি যাতে আমার এই সাধের শিবনামের মাহাত্ম্য নষ্ট হয়েছে? দুর্গা কহিলেন, ঠাকুর, তার দৃষ্টান্তের অভাব কি? এই দেখো, তোমার এই পূজারী ব্রাহ্মণ প্রত্যহ 2টি বেলা ভক্তি ভরে তোমার পূজা অর্চনা যথানিয়মে করে আসছে, অথচ ওর মতো গরিব বুঝি আর 2টি নেই। যে তোমার এমন ভক্ত, সে যদি 2 বেলা পেট ভরে খেতে না পেলে তবে তোমাকে কোন হিসেবে শিব শিব বলে ডাকবে? শিব কহিলেন, দেবী, এই জন্য আমার শিব নামে তুমি কলঙ্ক দিচ্ছ, কিন্তু দেখো, এতে আমার কোনো দোষ নেই।
ব্রাহ্মণের অদৃষ্টে এতদিন দুঃখের ভোগ ছিল, কাজেই ওকে ভিজে আলো চাল খেয়ে দিন কাটাতে হয়েছে। এখন ওর অদৃষ্ট সুপ্রসন্ন, সুতরাং আর ওকে কষ্টে সংসার চালাতে হবে না। ইহা শুনিয়া দুর্গা হাসিতে হাসিতে বলিলেন, বটে, ভাগ্যিস আজ আমি এই সময় এখানে এসে পড়েছিলাম, তাই তো বামুনের বরাতটা ফিরে গেল। তা যা হোক, তুমি আর দেরি করতে পাবে না, কালই ওকে কিছু পাইয়ে দাও। শিব বলিলেন, আচ্ছা তাই হবে, কালী ব্রাহ্মণকে 7,000 টাকা দেওয়াবো। মন্দিরের মধ্যে শিব দুর্গার যখন এরূপ কথাবার্তা চলিতেছিল, সেই সময় এক ব্যক্তি বিশ্রাম করিবার জন্য মন্দিরে রোয়াকে আসিয়া বসিয়াছিল। সে একে একে শিব দুর্গার সমস্ত কথাগুলি শুনিল। লোকটা শিরোমণি ঠাকুরকে বেশ চিনিত। পূজারী ব্রাহ্মণের অদৃষ্টে একেবারে এতগুলি টাকা জমা রহিয়াছে শুনিয়া সে হিংসায় ছটফট করিতে করিতে তৎক্ষণাৎ শিরোমণির বাড়ির দিকে ছুটিল। এ ব্যক্তি একজন বিখ্যাত সুদখোর মহাজন, নাম গগন দাস। গগন শিরোমণি ঠাকুরের বাড়ি গিয়ে দেখিল ব্রাহ্মণ পুঁই গাছের মাচা বাঁধিতেছে। গগন ব্রাহ্মণকে ডাকিল। শিরোমণি ঠাকুর মহাজন গগনকে তাহার কুঁড়ে ঘরে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া শিহরিয়া উঠিল। সে জড়িত স্বরে বলিল, বড়বাবু কি কিছু পুঁইয়ের ডাঁটার আবশ্যক হয়েছে? তা নেন না, কতটি চান? গগন হাসিয়া বলিল, না শিরোমণি ঠাকুর, পুঁই শাকে দরকার নেই, আপনাকে আজ একটা কথা বলতে এসেছি। শিরোমণি বলিল, তা বলুন না, কথাটা বলে ফেলুন, কিছু পেশা চাই কি? গগন বলিল, হ্যাঁ অনেকটা তাই বটে, কিন্তু সেটা এখানে বলতে পারবো না, আপনাকে একবার চণ্ডী মণ্ডপে আসতে হবে। শিরোমণি ঠাকুর তৎক্ষণাৎ গগনের সহিত চণ্ডী মণ্ডপে গমন করিল। তখন গগন বলিল, ঠাকুর, আমি তোমাকে আজ এই 3,000 টাকা দিচ্ছি, তার বদলে কাল সমস্ত দিনরাতের মধ্যে তোমার যা কিছু আয় হবে তা আমাকে দিতে হবে। কেমন, এতে রাজি আছো কিনা বলো? শিরোমণি ঠাকুর গগনের কথা শুনিয়া ফ্যালফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। তারপর গগন পুনরায় প্রশ্ন করাতে ব্রাহ্মণ বলিল, বলেন কি বড়বাবু, টাকার গরমে কি আপনার মাথাটাও তেতে উঠেছে? আমায় 3,000 টাকা দিয়ে আমার কালকের সকালের 3 পো আলো চাল এবং রাত্রের আধশের দুধ আর খান আষ্টেক বাতাসার বোঝা নিয়ে আপনি কি করবেন? সেগুলোর যে আটানাও দাম হবে না। আপনি আজ তামাশা করেন নাকি? গগন গোফে তা দিতে দিতে বলিল, না ঠাকুর, তামাশা নয়, আমি সত্যিই তোমার কাছে এই প্রস্তাব করিবার জন্য এই দেখো টাকা পর্যন্ত নিয়ে এসেছি। এখন কি বলো, রাজি আছো তো? তাহলে এই থলে শুদ্ধ টাকা নাও, এতে পুরোপুরি 3,000 আছে। শিরোমণি ঠাকুর 2 বার টিকিট আনিয়া তারপর মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আমার আর রাজি গড়রাজি কি, এখন আপনার যদি এমন খেয়ালি হয়ে থাকে তাহলে থলেটা দিয়ে যান। গগন 3,000 টাকার থলেটা ব্রাহ্মণের হাতে দিয়া বলিল, তাহলে কাল খুব ভোরে আমি আসছি, আমি না এলে তুমি বাড়ি থেকে বেরিও না, বুঝেছ তো? শিরোমণি ঠাকুর ঘন ঘন ঘাড় নাড়িয়া বলিল, হা, তা খুব বুঝেছি, আপনি যদি আর না আসেন তাহলে এ জন্মে আমি আর মন্দির মুখো হচ্ছি না। বাবা, বাঁচা গেল, এখন ভুরি ভোজন লাগিয়ে দেওয়া যাকগে। এই বলিয়া শিরোমণি ঠাকুর অন্দরমহলে প্রবেশ করিল। গগনদাসও 7,000 টাকার কথা ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিল। পরদিন খুব ভোরে 2 জন পাইক সঙ্গে লইয়া গগন শিরোমণি ঠাকুরের বাড়ি আসিয়া উপস্থিত হইল। ব্রাহ্মণ তখনও টাকার স্বপ্ন দেখিতে দেখিতে সুখে নিদ্রা যাইতেছিল। গগনের ডাকাডাকিতে তাহার ঘুম ভাঙিয়া গেল। সে তাড়াতাড়ি চক্ষু মুছিয়া বাহির আসিয়া বলিল, এই যে বড়বাবু এসেছেন, তা তামাক ইচ্ছে করেন কি? গগন বলিল, না না,
তা আমাকে প্রয়োজন নেই, তুমি শিগগির বেরিয়ে এসো। শিরোমণি ঠাকুর নিয়ম মতো নামাবলী, গামছা ও কোষাকুষি লইয়া দুর্গা শ্রীহরি বলিতে বলিতে বাড়ির বাহির হইল। তারপর সকলে শিব মন্দিরের দিকে যাত্রা করিল। মন্দিরে আসিয়া ব্রাহ্মণ শিব পূজা করিতে বসিল, আর গগন ও তাহার পাইক দুইটি দরজার দুই পাশে বসিয়া রহিল। আন্দাজ আধ ঘণ্টা পরে পূজা শেষ হইলে শিরোমণি ঠাকুর নৈবেদ্যের থালাখানি আনিয়া গগনের সম্মুখে ধরিল। গগন জিজ্ঞাসা করিল, এ কি হবে? শিরোমণি ঠাকুর বলিলেন, আপনারা আজ সকালের পাওনা। গগন বলিলেন, না হে না, আমি ভিজা আলো চাল আর ছোলার জন্য কাল তোমাকে ৩,০০০ টাকা দেইনি। এ তুমি নাও, এরপর যা পাবে আমার তাই চাই। শিরোমণি ঠাকুর বলিলেন, এরপর সেই সন্ধ্যার সময় আঁচের কাঁচা দুধ আর ৮ পয়সার বাতাসা। গগন বলিলেন, সেটাও তোমায় এখন থেকেই দিয়ে রাখলুম, এছাড়া যা পাবে আমার তাই চাই। শিরোমণি বলিলেন, এছাড়া অষ্টরম্ভা। গগন হাসিয়া বলিল, বেশ তাই হবে। এখন যতক্ষণ না আমি তোমায় যেতে বলছি ততক্ষণ তুমি এখানে বসো। শিরোমণি ঠাকুর বসিল। তারপর একটু একটু করিয়া সূর্য মাথার উপর উঠিল। চতুর্দিক রোদে ঝাঁ ঝাঁ করিতে লাগিল। ক্রমে পিপাসায় ব্রাহ্মণের গলা শুকাইয়া কাঠ হইয়া উঠিল। সে আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না। গগনকে বলিল, বড়বাবু, আমি তবে এখন আসি। এর মধ্যে যদি কিছু এসে পড়ে তাহলে আপনি একটা পাইক পাঠিয়ে আমাকে ডাকিয়ে আনবেন। আমি আর থাকতে পারছি না, দেশটায় প্রাণ ছটফট করছে। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। তাহার পর যাইবার সময় বলিল, বড়বাবু, আর কেন রোদে বেগুন পোড়া হচ্ছেন? আপনিও এখন যান, বরং একটু রোদ পড়লে ফের আসা যাবে। গগন সে কথায় কান্না দিয়া পূর্বের ন্যায় বসিয়াই রহিল। এদিকে বেলা বাড়িতে বাড়িতে সূর্য পশ্চিম দিকে ঢলিয়া পড়িল। ক্ষুধায় দেহ অবসন্ন, তৃষ্ণায় বুক ফাটিতেছে, মাথা টলটল করিতেছে। তথাপি গগনের উঠিবার নাম নেই। শেষে আর সহ্য করিতে না পারিয়া সে, ব্যাটা মিথ্যাবাদী দেবতা, তুমি দেখাচ্ছি, দাঁড়াও। এই বলিতে বলিতে মন্দিরের ভেতর ঢুকিল এবং পরক্ষণেই পাথরের শিবের মাথায় সজোর এক চড় মারিল। তারপর আরেকটা চড় মারিবার জন্য শিবের মাথা হইতে হাত তুলিতে যায় দেখিল যে শিবের মাথায় উহা বেশ ভালো রকমে আটকাইয়া গিয়াছে। কত সাধ্য সাধনা, কত অনুনয় বিনয়, কত টানাটানি ঝাঁকাঝাঁকি, কিছুতেই কিছু হইল না। পাইকেরা পর্যন্ত বিস্তর চেষ্টা করিল, কিন্তু কোনো মতেই গগনকে বন্ধনমুক্ত করিতে পারিল না। অবশেষে হাতের যন্ত্রণায় সে ভেউ ভেউ করিয়া কাঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে শুইয়া পড়িল। এই অবস্থায় কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে তাহার ঠিকানা নাই। গগন নিদ্রা যাইবার সময় স্বপ্ন দেখিল, এক বিকটাকার রাক্ষস মূর্তি তাহার হাত ধরিয়া রহিয়াছে এবং তাহার পার্শ্বে মাথায় জটা, গায়ে ভস্য মাখা এক যোগী দাঁড়াইয়া আছেন। গগন বেশ বুঝিতে পারিল যে ওই রাক্ষস মূর্তি শিবের সহচর নন্দী, আর যোগী স্বয়ং শিব। সে স্বপ্নে শিবের কাছে অনেক কান্নাকাটি করিল, কিন্তু শিব তাহার একটা কথাও শুনিলেন না। তিনি বলিলেন, দেখ, তোর মতো লোভী, স্বার্থপর, হিংসুক মহাজন এ জেলায় আর দুটি নেই। তোর যা ধন দৌলত আছে তা 7 পুরুষে ফুরোবে না, কিন্তু তবু তোর লোভের শেষ নেই। কাল দুর্গার সঙ্গে আমার যে কথা হয়েছিল, তাই শুনে তুই তাড়াতাড়ি ব্রাহ্মণকে 3,000 টাকা দিয়ে তার আজকের প্রাপ্য 7,000 টাকা আত্মসাৎ করবার পথ ঠিক করে রেখে এসেছিস। তোর প্রতি কাহারও দয়া হয় না। তবে যদি তুই ব্রাহ্মণকে এখনই 8,000 টাকা দিতে পারিস, তাহলে নন্দী তোর হাত ছেড়ে দেবে, নচেত আজ রাত্রিরে তোর শরীর থেকে ডান হাতখানা ছিঁড়ে ফেলতে তাকে বলে দেব। গগন শিবের কথা শুনিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই ঠাকুর, আমি এখনই 4,000 টাকা দিচ্ছি, তুমি আমায় ছেড়ে দাও। শিব বলিলেন,
আচ্ছা, আজ তোকে ক্ষমা করলাম, কিন্তু ছাড়া পেয়ে যদি ব্রাহ্মণকে ফাঁকি দিস তাহলে তুই 3 দিনের মধ্যে মারা যাবি। আর দেখ, কাল আমি ব্রাহ্মণকে যে 7,000 টাকা দেবার কথা বলেছিলাম সে কি আমি ঘর থেকে এনে দিতাম? মূর্খ, তুই কি ভেবেছিস যে আমার একটা মস্ত টাকশাল আছে, সেখানে থলে থলে টাকা তৈরি হচ্ছে? ওরে বোকা, তোর মতো যারা পরের ধন হরণ করে নিজের ঘরে পুঁজি করে তারাই আমার এক একটা জীবন্ত টাকশাল। দেখ, লোভের বশে অন্ধ হয়ে টাকা টাকা করে চারিদিক হাতড়ে বেড়ালে এই রকম বিপদে পড়তে হয়। এখন থেকে যাতে গরিবের দুঃখ দূর হয়, লোকে যাতে না খেতে পেয়ে মারা না যায়, তার পথ কর্গে যা। গগন তাহাতেই স্বীকৃত হইল। অমনি তাহার ঘুম ভাঙিয়া গেল। সে জাগিয়া উঠিয়া দেখে যে তাহার হাত সত্য সত্যই শিবের মাথা হইতে খুলিয়া গিয়াছে। সে তখন শিবকে প্রণাম করিয়া একজন পাইককে শিরোমণি ঠাকুরের বাড়ি পাঠাইয়া দিল। ব্রাহ্মণ আসিলে গগন তাহাকে নিজের বাটিতে আনিয়া 7,000-এর বাকি 4,000 টাকা গুনিয়া দিয়া মন্দিরের সমস্ত কথা বলিল। ব্রাহ্মণ তো অবাক। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলিল, বড়বাবু, তবে তুমি ভগবানের টাকশাল। তাহলে এখন থেকে যার যা দরকার হবে সকলকে তোমার কাছে পাঠিয়ে দিব, কেমন তো? গগন বলিল, হ্যাঁ ঠাকুর, তাই দিও। আজ থেকে আমার যা কিছু সব 5 জনের, আমি ভগবানের টাকশাল। সেই দিন হইতে সুদখোর কৃপণ গগন দাসের নবজীবনের সূত্রপাত হইল। সে প্রত্যহ দিন দরিদ্রকে নিয়মিত রূপে দান না করিয়া জল স্পর্শ করিত না। ক্রমে সে দানবীর গগন দাস নামে প্রসিদ্ধ হইয়া উঠিয়াছিল। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন যোগেন্দ্রনাথ সরকারের লেখা একটি হাসির ও শিক্ষণীয় গল্প, ভগবানের টাকশাল।